হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নিয়ে এলাম নতুন একটা ব্লগ ভিডিও। তো ভিডিওটাকে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আজ কিন্তু দাদার বৌদির ভাত কাপড়ের দায়িত্ব নিল। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এনজয় করো। আশীর্বাদের টাকা গুনছে। তো দাদা নিয়ে নিয়েছে ৩-৪ হাজার টাকা, ব্যাস ফেরত দিয়ে দিতে বলবি কিন্তু। এখন তোমার বর, তোমার হাওয়ালে, আমাদের কথা শুনবে। তো এবার দেখো, ওদের কিন্তু দুপুরবেলা থেকেই খাটটা সাজানো শুরু করে দিয়েছে। ওরা জাস্ট এই ওপর দিকটা সাজিয়ে চলে যাবে, আর গোলাপ ফুলে পাপড়ি দিয়ে যে বিছানার মধ্যে ছড়িয়ে সাজাবো, ওটা কিন্তু আমাদের বোনেদের ওপর দায়িত্ব পড়েছে। ওই যে ওখানে রাখা রয়েছে ফুলগুলো, আর এখানে অর্ধেক ফুল রাখা রয়েছে, যেগুলো ওরা সাজিয়ে দিয়ে তারপরেই যাবে। তো আর এই যে আমি কিরকম ড্রেস পরে এসেছি সেটাই দেখিয়ে দিলাম। আর দেখো আমার মেজো বৌদি দাদাকে কীভাবে হলুদ মাখাচ্ছে, মানে যা তা একেবারে যেরকমভাবে পারছে সেরকমভাবে হলুদ মাখাচ্ছে। তো যাই হোক, তো ওদের স্নানটা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু মানে পার্লারে চলে যাবে বৌদি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমার কপালে দেখতে পারবা পিসি হলুদের কেমন ফোঁটা দিয়ে দিয়েছে। কি যে করছে আমাকে নিয়ে। এই তো আমি আছি তো। বৌদিদি খুব ভালো করে জানে, ক্যামেরাম্যানের কাছে যা ভিডিও পাবে না আমার কাছে পেয়ে যাবে। বল বৌদিদি। ক্যামেরার জন্য লোকু কই গেছে জানেরটাই তো, এটা তো জানি করবি। এই চোখে মুখে বাকি রাখলা কেন? তো সাদা হয়ে থাকবে লাস্ট। না না, চোখ ভিতরে মেকআপের সময় নাকে দিয়ে দাও, নাকে, চোখে দিতে হবে না। এই তো মামি তোমার দে আমি একটু দে। জোকা দিছিলি? হ্যাঁ জোকা দিছি, ফুলা বরণ করছি। তুই দই দীপার একটা ফোঁটা দিস, বুঝছিস? দিস না একটু ফোঁটা দে ওরে। এখানে এই দীপা গালের ওইটা একটু পোছো তো, শাড়ির আঁচল দিয়া, নালে ওইখানটা বসে একটা ভাইয়ের জন্য সারপ্রাইজ আনলাম, বুঝলি? কালো হয়ে যাবে, দাঁড়া ভাইরেই দিন সারপ্রাইজটা আমার ছেলেকে। কপালে ভালো এই যে দেখো টিফিন দাও তো বারান্দায়। মামুন কই গেল? দাও না না, এই টিফিন চলছে। দাও জল ছেড়ে দেই। কাপড়টা দিয়া তাহলে মাথার মধ্যে পড়বো না। আবার দেওয়ার দরকার নেই বেশি দিন, মাথায় দেওয়ারই দরকার নেই। ঘাড়িটারে দাও, বাস হয়ে গেছে। ঘাড়িটারে আকাশটা করা। আর এখানে দাদা বৌদিকে এখন স্নান করানো হচ্ছে। আর মা দেখো আমার ভাইয়ের জন্য একটা ব্রেসলেট এনেছে, রূপোর ব্রেসলেট, সেটাই দেখাচ্ছিল। তো এখন ওদের দেখো যেটুখানি নিয়ম ছিল ওইটুখানি নিয়ম করে তারপর স্নান করতে চলে যাবে, তারপর এসে রেডি হবে। আর তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি আমার ছোট বৌদিকে কেন তুই তুকারি করে বলি, যে এ বৌদিদি শোন, এ বৌদিদি এটা, মানে তুই তুকারি করে কেন বলি। বলে দিচ্ছি, কারণ আমার বৌদিদি মানে ছোট বৌদিদি আর আমি সেম ইয়ার। আমাদের দুজনের বয়স পুরোই সেম, একই বয়স, একই সাল, শুধু ডেটটা আলাদা। 1 মাসের ছোট বড় আমরা। তো এই কারণে ওকে আমি তুই তুই করেই ডাকতাম বিয়ের আগে থেকে, আর ও আমাকে তুই তুই করে ডাকতো। তো সব বৌদিরাই তো আমার থেকে বড়, তো তুমি তুমি করে ডাকি। আর এটাই সবাই ডাকে যে তুমি তুমি করে বৌদিকে। বাট আমি একটু ইউনিক ডাকলাম। তাও ও যে আমার থেকে বড়, আমি ইউনিক ডাকার জন্য ওকে তুই তুই করছি সেরকমটা না। ও আর আমি সমান বয়সী, তাই তুই তুই করে একটু ইউনিক। এখন তো সবাই ইউনিকটাই পছন্দ করে, তাই না? আমার ভালো লাগে, আর ওরও পছন্দ হয়েছে, এটাই অনেক। তো বৌদি কিন্তু স্নান টান করে রেডি ফেডি হয়ে চলে এসছে। দাদাও চলে এসছে। এখানে কিন্তু এখন ভাত কাপড়ের দায়িত্বটা নেওয়া হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। জোরে বল, জোরে বল। আমার রিলসের দায়িত্ব আমি নিলাম। বাবা তোমার রিলসের দায়িত্ব আমি নিলাম। ফেশিয়ালের দায়িত্ব আমি নিলাম। ফেশিয়াল মেকআপ সবকিছু দেখ। যা যা আছে। আগে কিন্তু সংসারের দায়িত্ব পার্লারের দায়িত্ব নিস না পড়ি। সংসারের দায়িত্ব নিলাম। হাততালি 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 অডিয়েন্স ভালো না, হাততালি লাগলো।
পাঁচের মোড় কাটা দিবার মুখের দিকে তাকায় আছে দেখিস তুই আবার নষ্ট হয়েছে ভুলে তুই আগে যাচ্ছিস কেন তুই? নমস্কার করার কত ইয়ে আগে নমস্কার খাওয়ার জন্য কত ইয়ে এরপর তো কে দাঁড়িয়ে এ আসো আসো উপরে হ্যাঁ হ্যাঁ এবার দাঁড়া এবার আশীর্বাদ কর মাথা দিয়ে আশীর্বাদ কর হ্যাঁ টাকা এই হাত ছাড়া ওকে এবার হাত দিয়ে তোল রাগ করো না তোল দিকে টাকা সামনে পাশে এবার ঠিক করে রিলস করাটা শেখ কিন্তু তো দেখতেই পেলে যে ওদের ভাত কাপড়ের দায়িত্বটা নেওয়া হয়ে গেল আর এখানে ভিডিও আর ফটোশ্যুটও করা হয়েছে আর এখনো পর্যন্ত হচ্ছে। তো ওরা ফাইনালি এখন খেতে বসে পড়েছে আর বড়দাদার ছেলেটাকে নিয়ে বসেছে যে ওকেও খাইয়ে দেবে আর ওরাও একটু একটু করে খাবে। তো আমরাও এবার প্রচণ্ড আমাদের খিদে পেয়ে গেছে, আমরাও এবার চলে যাব নিচে প্যান্ডেলে বসে খাবো, খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে যাব। ওরা ততক্ষণ খেতে থাকুক, আমরা যাই নিচে আমরাও গিয়ে খাবো। খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে না নিতেই আবার বউ ভাতের যে লুকটা তো সেটা করার জন্য বৌদি চলে যাবে পার্লারে আর আমরাও চলে যাব বাড়িতে, আমাদেরও সাজতে হবে। তো আরেকবার একটু খাওয়া দাওয়া করার পরে চলে আসলাম এখানে যে কেমন হয়েছে খাটটা সাজানো সেটা দেখাতে। রাত্রিবেলা আর আসা হবে না, এখানে নিচেই অনেক আত্মীয় স্বজন আসবে, তারপরে নাচ গান, ওপরে আর খুব একটা আসা হবে না। আর এখানে দেখো দীপা আর আমি খেতে বসে পড়েছি আর ওই পাশের সামনাসামনি সিটে মা পাপা আর ভাই বসেছে। তো ভাই ওখানে আমাদেরকে দেখে দেখে অনেক হাসছিল আর আমরাও হাসছিলাম। এবার বাবা মার সামনে যেহেতু বসেছে, ভাই চুপচাপ বসে খাচ্ছিল, চুপচাপ হাসছিল। আর পাপা বলছে খেতে খেতে হাসছিস কেন? তখন ভাই বলছে যে ওই যে ওরা হাসাচ্ছে। আর তখন আমরা আর হাসছি না, চুপচাপ করে আমরা খাচ্ছি আর বকাটা ওই খাচ্ছে। দেখো এই যে এখন চুপচাপ আমাদের দেখে হাসছে, সেটাই আমি বললাম যে একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখা। ওই যে ভাই চুপচাপ বসে মাথা নিচু করে খাচ্ছে আর হাসছে। তো দেখো দীপা ওকে কীভাবে হাসাচ্ছে আর বেচারা আমাদের জন্য বকা খাচ্ছে। তো চলো গাইস টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো গাইস টাটা।